ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা আমাদের বুদ্ধিকে হার মানায়। এমনই এক সফর ছিল বনি ইসরায়েলের নবী মুসা আলাইহিসসালাম এবং আল্লাহর এক রহস্যময় বান্দা খিজর আলাইহিসসালামের মধ্যে। মুসা আলাইহিসসালামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীকে, তিনি বলেছিলেন আমি। কিন্তু আল্লাহ তাকে জানালেন দুই সমুদ্রের মিলনস্থলে এমন এক ব্যক্তি আছেন যার জ্ঞান মুসা আলাইহিসসালামের চেয়েও ভিন্ন। সাক্ষাৎ ও শর্ত। পথের ক্লান্তি শেষে মুসা আলাইহিসসালাম খুঁজে পেলেন সেই রহস্যময় মানুষকে। তিনি আর কেউ নন, হজরত খিজর আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম চাইলেন তার সাথে থেকে কিছু জ্ঞান অর্জন করতে। খিজর আলাইহিসসালাম সতর্ক করে বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। অবশেষে শর্ত হলো, যাই ঘটুক না কেন মুসা আলাইহিসসালাম কোনো প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না খিজর আলাইহিসসালাম নিজে তা বুঝিয়ে বলেন। নৌকার ছিদ্র। সফর শুরু হলো। তারা একটি নৌকায় চড়লেন। কোনো কারণ ছাড়াই খিজর আলাইহিসসালাম কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আপনি কি যাত্রীদের ডুবিয়ে মারতে চান? খিজর আলাইহিসসালাম শুধু মনে করিয়ে দিলেন, আমি কি বলিনি আপনি ধৈর্য ধরতে পারবেন না? সেই বালক। পথ চলতে চলতে তারা এক বালকের দেখা পেলেন। হঠাৎ খিজর আলাইহিসসালাম সেই বালককে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম শিউরে উঠলেন, প্রতিবাদ করে বললেন, একটি নিষ্পাপ প্রাণ কেন কেড়ে নিলেন? খিজর আলাইহিসসালাম আবারও একই উত্তর দিলেন, ধৈর্য। ঘটনা ৩। ভাঙা দেয়াল। তারা এক জনপদে পৌঁছালেন যেখানে কেউ তাদের মেহমানদারি করল না। সেখানে একটি পুরনো দেয়াল পড়ে যাচ্ছিল। খিজর আলাইহিসসালাম কোনো পারিশ্রমিক ছাড়াই দেয়ালটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি চাইলে তো এর জন্য মজুরি নিতে পারতেন। বিদায় সময় খিজর আলাইহিসসালাম রহস্যের পর্দা সরালেন। নৌকাটি ছিদ্র করা হয়েছিল কারণ সামনে এক জালেম রাজা সব ভালো নৌকা কেড়ে নিচ্ছিল। ছিদ্র থাকায় নৌকাটি বেঁচে গেল। বালকটি বড় হয়ে তার নেককার বাবা মায়ের অবাধ্য হতো, তাই আল্লাহ তার বদলে এক উত্তম সন্তান দেবেন। আর দেয়ালের নিচে ছিল 2 এতিম শিশুর গুপ্তধন। আমাদের জীবনেও যা অশুভ মনে হয় তার আড়ালে হয়তো আল্লাহর কোনো মহৎ পরিকল্পনা লুকিয়ে থাকে। ধৈর্যই হলো সেই বিশ্বাসের চাবিকাঠি। সাধারণ মতো তিনি ইন্তেকাল করেছেন। অধিকাংশ নির্ভরযোগ্য ইতিহাসবিদ এবং মুহাদ্দিসের মতে খিজর আলাইহিসসালাম একজন মানুষ বা নবী ছিলেন এবং অন্য সবার মতো তিনিও স্বাভাবিক নিয়মে ইন্তেকাল করেছেন। যুক্তি। পবিত্র কুরআনে বলা হয়েছে, আপনার পূর্বেও আমি কোনো মানুষকে চিরঞ্জীব করিনি। সূরা আম্বিয়া 34। সময়কাল। এই মতানুসারে মুসা আলাইহিসসালামের সেই সফরের পরবর্তী কোনো এক সময়ে তিনি মৃত্যুবরণ করেন, তবে নির্দিষ্ট কোনো সাল বা তারিখ ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। ভিন্ন মতো, তিনি এখনও জীবিত। অনেক সুফি সাধক এবং কিছু ঐতিহাসিকের মতে খিজর আলাইহিসসালাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। যুক্তি। লোকমুখে প্রচলিত আছে যে তিনি আবে হায়াত বা চিরযৌবনের পানি পান করেছিলেন। তারা বিশ্বাস করেন তিনি জনমানবহীন মরুভূমি বা সমুদ্রের তীরে বিচরণ করেন এবং পথহারা মানুষদের সাহায্য করেন। তবে ইসলামের মূলধারার বড় বড় আলেমগণ যেমন ইমাম বুখারী, ইবনে কাসির এই চিরকাল জীবিত থাকার বিষয়টি সহিহ মনে করেন না। খিজর আলাইহিসসালামের মৃত্যু নিয়ে রয়েছে এক গভীর রহস্য। কেউ বলেন তিনি সাধারণ মানুষের মতোই ইন্তেকাল করেছেন, আবার অনেকের মতে তিনি আজও আল্লাহর নির্দেশে পৃথিবীর কোথাও বিচরণ করছেন। তবে তার শারীরিক উপস্থিতির চেয়েও বড় হলো তার রেখে যাওয়া সেই শিক্ষা। আল্লাহর হিকমত বা প্রজ্ঞা সবসময় আমাদের চর্মচক্ষুতে ধরা পড়ে না।